আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আমার শখের রান্না বিডি চ্যানেলের নতুন একটা ভিডিও নিয়ে আসছি। সেই ভিডিওটা হলো গাছের পেঁপে পাড়ার পরে দেখেন কুচি কুচি করে কাটা হয়েছে। যারা পেঁপে ভাজি খেতে একদম পছন্দ করেন না তাদের জন্য এই রেসিপি। পেঁপে ভাজিতে প্রচুর পরিমাণে ভিটামিন। ডক্টররা মূলত পেঁপে ভাজিকে প্রাধান্য বেশি দেয়, কারণ পেঁপে ভাজিতে প্রচুর পরিমাণে হজম শক্তি থাকে এবং ভিটামিন থাকে। তো এই পেঁপে হলো কুচি কুচি করে কাটার পরে ভাজা হবে। পেঁপে ভাজলে এমন এক হবে, দেখবেন যে কুমড়া ভাজির মতো হয়। যারা কুমড়া ভাজি খাইতে ভালোবাসেন কিন্তু দাম বেশি হওয়ার কারণে কিনতে পারেন না, পেঁপের দাম কিন্তু খুব বেশিও না, তবে এইভাবে ঝুরি করে ভাজা, এইভাবে ঝুরি করে ভেজে কিন্তু রুটি দিয়ে খাইতেও ভালো লাগে, পরোটা দিয়ে খাইতেও ভালো লাগে, বা ভাত দিয়ে, গরম ভাত দিয়েও খাইতে ভালো লাগে। তবে আজকে মূলত আমি আপনাদের তাই দেখাবো যে কিভাবে এই পেঁপেগুলো ঝুরি করে কাটা হয়, কাটার পরে কিভাবে সুন্দর করে ভাজা হয় কড়াইয়ে বা মাটির চুলায়, সেটাই আজকে দেখাবো। কিন্তু এই পেঁপেটা হলো দেখেন, একটা পেঁপেই ছিল, বড় আকারে পেঁপে, কিন্তু এই পেঁপে ভাজার পরে আমরা বেশ কয়েকজন মানুষ এটাকে খাবো। তো পেঁপে ভাজতে গেলে পেঁপে ঝুরি করে কাটার পরে ভাজতে হবে, ধুতে হবে। ধুয়ে নেওয়ার পরে এই যে পরিমাণ মতো মরিচ, তারপর হচ্ছে পেঁয়াজটা একটু বেশি দিলে বেশি ভালো হয়। তবে আমি মূলত সাজেস্ট করব আপনারা একটু রসুন কুচি দিবেন। রসুন কুচি দিলে ভাজিটার টেস্টটা, ফ্লেভারটা আলাদা হয়। যে কোনো ভাজির ভিতরে রসুন কুচি দিবেন, খাইতে একটু অন্যরকম একটা স্বাদ অনুভূতি হয়। এইটা যখন দেখবেন একটু বাদামি কালার হবে, লাল লাল করে ভাজা হবে, তার কিছুক্ষণ আগেই বা তার একটু আগ মুহূর্তে আপনারা জিরা দিতে পারেন। তবে জিরার দাম বেশি, তারপরও খাইতে হবে টেস্টের জন্য। জিরাটা দেওয়ার পরে দেখবেন যে যখন ভাজা হয়ে যাবে, তারপরে সেই আপনার কাঙ্ক্ষিত একটু হলুদ দিলেন, যে পরিমাণ মতো, যেটুকু হলুদ খাইলে আপনাদের ভালো লাগে সেইটুকু হলুদ দেওয়ার পরে কালার চলে আসবে। আসার পরে আপনারা হচ্ছে যে তারপরে পেঁপেগুলো ছেড়ে দিবেন, ছেড়ে দেওয়ার পরে ঢেকে দিবেন। কিছুক্ষণ ঢেকে দেওয়ার পরে সিদ্ধ হবে, তবে দেখতে হবে সিদ্ধ হয় কিনা। আর পরিমাণ মতো অবশ্যই লবণ দেবেন, কারণ লবণটা কিন্তু খাবারের টেস্টটা যেমন ভালো রাখে, তেমন আবার লবণ বেশি হলে খাইতেও ভালো লাগে না। তো যাই হোক, এই পেঁপেটা দেওয়ার পরে দেখবেন ভালোভাবে আওতো করে লাড়া হয়। লাড়ার পরে দেখবেন কালার হয়ে গেলে এগুলো ঢেকে দিতে হয়। ঢেকে দেওয়ার পরে পেঁপেটা এমনভাবে কাটা হয়েছে, আসলে অ্যাকচুয়ালি মনে হচ্ছে যে কুমড়া কিন্তু এইভাবেই হয়। কুমড়া বলতে অনেকেই অনেক এলাকায় পানি কুমড়া বলে, তবে আসলে এই কুমড়াটা কিন্তু সব সিজনে পাওয়া যায় না। পেঁপে কিন্তু সব সিজনেই পাওয়া যায়, এবং এই পেঁপে কিন্তু বিশেষ করে ডক্টররা খাইতে বেশি বলে। বিশেষ করে হাসপাতাল দেখবেন, সরকারি হাসপাতালগুলোতে যেগুলোতে খাবার সার্ভ করে, সেখানে কিন্তু পেঁপে অবশ্যই থাকে, মাস্ট বি। কারণ পেঁপে কিন্তু খাবারের মনে করেন যে অন্যরকম একটা অনুভূতি। দেখেন পেঁপেটা প্রায় সিদ্ধ হয়েই গেছে, আবার ভালো করে উলটপালট করে লাড়ার পরে দেখেন কতগুলো ছিল, ভাজার পরে কতটুকু হয়ে যায়। তো এই হলো মনে করেন আমাদের ভিডিওটা ছিল। তো পাশে আবার আমরা মাছ ভাজি করাচ্ছিলাম, কারণ পেঁপে দিয়ে হবে না, পরিবারের মানুষ সংখ্যা বেশি। তো পরের চুলাইতে মাছ দেওয়া হয়েছিল, মাছ কষানি। এটাও মনে করেন খুব ইজি ওয়েতে করা হয়। তো তবে পেঁপের ভিতরে আপনারা মাছ দিয়েও খেতে পারেন, কারণ পেঁপে বড় বড় করে ডুমো করে নিয়ে, আলুর মতো করে ভেঙে করে নিয়ে, তারপরে সিদ্ধ করে মাছ দিয়ে খাইতেও কিন্তু ভালো লাগে। তখন সেখানে পেঁপে দিলে পারে, সেখানে আপনার আলু কম দিলেও চলে। তবে আলু কম দিলেও চলে, তো পরে পেঁপে সুন্দর করে সিদ্ধ করে নিয়ে, কষানি করে নিয়ে, তেলানি ইয়ে করে নিয়ে, তারপরে আপনারা ওর ভিতরে মাছ ভেজে নিয়ে দিতে পারেন। যারা মাছ ভেজে খেতে ভালোবাসেন না, বা মাছ ভাজা ছাড়াই খেতে পারেন, তারা এইভাবেও খেতে পারেন। পেঁপে কিন্তু মূলত ঝোলও খাওয়া যায়, তরকারিও খাওয়া যায় মাছ দিয়ে, খুব ভালো লাগে। আপনারা যারা মূলত পেঁপে খান না বা পেঁপে খেতে পছন্দ করেন না, তাদের জন্য মূলত আমি ভিডিওটা নিয়ে আসছি। আপনাদের অবশ্যই ভালো লাগবে। এইভাবে বাসায় রান্না করতে বলবেন, বা নিজেও রান্না করে খেতে পারেন। আহামরি এমন কিছুই না, আমি মোটামুটি রান্না পারি, তো সেই জন্যই বললাম। দেখেন পেঁপে ভাজিটা এমন হয়ে গেছে, কুমড়া ভাজির মতো হয়ে গেছে। এইভাবে রান্না করলে অবশ্যই মুখে রুচি চলে আসবে, এবং তেলটাও মোটামুটি ভালো আছে, গরম ভাতের সাথে খাইতে ভালো লাগবে। এরকম ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আরও নিয়মিত ভিডিও দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।